ভক্তিপূর্ণ সেবায় আত্মসমর্পণকারী। ভক্তের ভক্তিকে ভগবান অক্ষয় দান করেন। এবং আপনারা যারা দামোদর ব্রতের একটি মাস ভগবানের সেবায় আত্মসমর্পণ করেছেন, যারা এই একটি মাসে কিছুটা সময় হলেও যিনি গৌর হরির চরণ আঁকড়ে ধরেছেন, যিনি রাধে রাধে বলে রাধা রানীকে আঁকড়ে ধরেছেন, আপনারা প্রত্যেকেই ভগবত ভক্তি যুক্ত হয়ে অন্তিমে দিব্য কান্তিময় বিমানে চড়ে আপনারা প্রত্যেকেই ওই গোলক বৃন্দাবনের যাত্রী হবেন। সুধীজন, এই রাধা দামোদর ব্রতের আপনারা পূর্বেও 3-4 দিন পাঠ শুনেছেন। বহুবিধ নিয়ম আছে। এই নিয়মের মধ্যে শুধুমাত্র 4টি নিয়ম যদি কোনো জীব পালন করেন, একটু আগে যে বললাম দিব্য কান্তিময় বিমানে চড়ে, পুষ্পক রথে চড়ে উনি ওই ব্রজ বৃন্দাবনে নিত্য ধামের যাত্রী হবেন। কি নিয়ম তাহলে? দামোদর মাসে বা রাধা দামোদর ব্রতে গোবিন্দকে তুলসী অর্পণ করে, প্রসাদ নিবেদন করে, ভোগ নিবেদন করে সেই প্রসাদটা নিতে হবে। কিন্তু এর পরেই ভাগবত বললেন, যদি তোমাদের সেই প্রসাদ নিতে অসুবিধা হয় বা তোমরা যদি ব্যর্থ হও, তাহলে অন্তত একটি মাস তোমরা নিরামিষ সেবন করো। নিরামিষ সেবনের মধ্যে তোমরা কয়েকটি সবজিকে একেবারে তোমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দাও। বলতে পারেন তাহলে কি খাবো? এখন কি খাওয়া যাবে না নিরামিষের সাথে? বিশেষ করে বরবটি, সিম, কলমি শাক, পটল, বেগুন, গাজর, লাল শাক, পুঁই শাক আর লাউ খাওয়া যাবে না, আর মূলাও খাওয়া যাবে না। পদ্ম পুরাণ বলছে, হরিভক্তি বিলাস বলছে এবং স্কন্দ পুরাণ বলছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি খাবো? সুধীজন, হরে কৃষ্ণ, আলু আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, পেঁপে আছে, মিষ্টি কুমড়া আছে, আর একটা মাস আর কটা দিন যদি এইটুকু পালন করতে পারেন না গো। দ্বিতীয় বলেছেন ভগবান, এই দামোদর ব্রতে প্রতিদিন প্রাতে অর্থাৎ খুব ভোরে স্নান করতে হবে। তৃতীয় ভগবান বলেছেন, এই মাসে যেখানে অমৃত হরিকথা হবে, এই মাসে যেখানে সাধু সঙ্গ হবে, এই মাসে যেখানে হরিনাম হবে, সেখানেই তোমরা গিয়ে উপস্থিত হবে। চতুর্থ বলেছেন ভগবান, এই মাসে রাধা দামোদরকে প্রদীপ দান করতে হবে। ভক্তগণ, রাধা দামোদর দুইজনকে শ্রীচরণে ডান দিক থেকে বাঁ দিকে ঘড়ির কাঁটার ন্যায় চরণে 4 বার, নাভি কমলে 2 বার, মস্তকে 3 বার, সর্বাঙ্গে 7 বার।
এটুকু হলো নিয়ম। সুধীজন, এরপরে হরিভক্তি বিলাস আর স্কন্দ পুরাণ, প্রজাপতি সনক পিতা, প্রজাপতি সনক পিতা ব্রহ্ম সংবাদে ব্রহ্মা শ্রী নারদকে বলছেন, অপদ্রেষ্ঠ হিপদ্রস্থ যথা দামোদরং প্রিয় তীর্যজনী মাম প্রান্তি সর্বধর্ম বহিষ্কৃতম। কি বললেন ভগবান? দেবর্ষিপাদ নারদকে বলছেন, চতুর্মুখ আদি পিতা ব্রহ্মা, যে হে নারদ, কি শৈব, কি শাক্ত, কি গানপত্য, আর কি শৌর্য, আর কি বৈষ্ণব, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ প্রত্যেকে সংকল্প পূর্বক, জাতি ধর্ম নির্বিশেষে সংকল্প পূর্বক যদি এই নিয়ম কেউ পালন না করেন দামোদর ব্রতে, তিনি তীর্যকজনী প্রাপ্ত হবেন। তীর্যকজনী কি বাবা? হিংস্র জন্তু জানোয়ারে আপনি পরবর্তী জন্ম প্রাপ্ত হবেন। সুধীজন, বাচ্চাদের এটা থামছে, সুধীজন, প্রত্যেক নরনারী হিন্দু সনাতনীদের, বিশেষ করে আমার সন্তান তুল্য এই ছাত্র ছাত্রীদের জানতে হবে, সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদকে রেখে, সনাতনী হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদকে রেখে কেন গীতা ভাগবত আলোচনা হয়? গৌর ভক্তবৃন্দ, আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম তো বেদ, কিন্তু সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ হলেও কোথাও বেদ পাঠ হয় না কেন? কেন সর্বত্র শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, শ্রী শ্রী চৈতন্য পাঠ হয়? ভক্তগণ, সনাতনী হিন্দুদের এই প্রশ্নের উত্তরটা সকলকে খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। সুধীজন, বেদ শাস্ত্রকে 4 ভাগে বিভক্ত করে বেদ শাস্ত্রকে বলা হলো জ্ঞান রূপ কল্প বৃক্ষ। বেদকে বলা হলো জ্ঞান রূপ কল্প বৃক্ষ, এবং এই 4 খণ্ড বেদকে মূল 2 ভাগে বিভক্ত করে বলা হলো, এক কর্মকাণ্ড, দ্বিতীয় হলো জ্ঞান কাণ্ড। ভক্তগণ, বেদের এই 2 আলোচনার মধ্যে জ্ঞান কাণ্ডকে বলা হয় নিগম, আর বেদের এই কর্মকাণ্ডকে বলা হয় তন্ত্র বা আগম। এখন প্রশ্ন, বেদের জ্ঞান কাণ্ড রূপ নিগম মানে কি? ভক্তগণ, বেদের জ্ঞান কাণ্ড রূপ নিগম মানে হচ্ছে যাকে আমরা খুঁজি, ঈশ্বর কি, জীব কি, কি করে ঈশ্বর প্রাপ্তি হবে,
জীব কিভাবে ঈশ্বর পাবে এই বর্ণনাকে বলা হয় নিগম। আর কর্মকাণ্ড রূপ তন্ত্র বা আগাম হচ্ছে জীব মারা গেলে কি করতে হবে, জীব পাপ করলে কিভাবে তার প্রায়শ্চিত্ত হবে, মন্দির প্রতিষ্ঠা করলে কি করতে হবে, জীবের বিয়ে চূড়া হলে সেই বিয়ে চূড়ায় কি মন্ত্র পড়তে হবে, এটা হলো তন্ত্র বা আগম। এবং এই নিগম আর আগমকে বলা হয় এক কথায় জ্ঞান রূপ বৃক্ষ। সুধীজন, এবারে ভালোভাবে বুঝতে হবে, বেদের জ্ঞান রূপ কল্প বৃক্ষের, বেদের জ্ঞান রূপ কল্প বৃক্ষের কাঁচা ফলটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। সুধীজন, একটু খেয়াল করে শুনুন। তাহলে জ্ঞান রূপ বৃক্ষ, বেদকে একবারে বলা হলো বেদ রূপ জ্ঞান রূপ বৃক্ষ, সেই বৃক্ষের কাঁচা ফলটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এবার বুঝবো শ্রীমদ্ ভাগবত কি। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকে বললেন, নিগম কল্পতরুর গলিত ফলম, অর্থাৎ বেদ কল্পতরুর জ্ঞান কাণ্ডের গলিত ফলরূপ ভক্তি হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবং ভগবানের কথা, ভগবানকে লাভ করে চিরশান্তির কথা, এক কথায় ওই বেদের সার কথাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাহলে ভক্তগণ, আমরা কিন্তু বেদ কি পড়ছি, অর্থাৎ বেদের সার, বেদের একেবারে অমৃত সেই গলিত ফলম যে সার, সেটাই পড়ছি। ভাগবত দৃষ্টান্ত দিলেন। আমরা তো কেউ আম গাছের ডালপালা ভেঙে খাই না, আমরা তো কেউ আম গাছের পত্র মানে পাতা খাই না। সুধীজন, সুমিষ্ট রসালো আমটা যখন পাকে তখন বাবা মা ছেলে মেয়ে দাদু নাতি সকলে মিলে খায়। বলো না গো রাধে রাধে। ঠিক তেমনি আমরাও বেদের অনেক অনেক শাখা প্রশাখার দিকে না গিয়ে বেদের নিগম কল্পতরুর সারাচ্ছা শ্রীমদ্ ভগবত গীতা অমৃতকে গ্রহণ করে জন্ম মৃত্যু জরাব্যাধির অভিশাপকে ধ্বংস করে আর কৃষ্ণ প্রাপ্তির জন্যই আমরা এই ভব সংসারে এসেছি। জয় নিতাই গৌর রাধে রাধে। গৌর ভক্তবৃন্দ, ও মাগো, ও মাগো, যতদিন জীব ভগবানের পাদ পদ্মে শুদ্ধ প্রেম ভক্তি না পাবে ততদিন জীব জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে কোটি কল্পকাল ক্রমাগত চলতেই থাকবে। অর্থাৎ পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়নম। এজন্যই শাস্ত্র বললেন, ওরে ওরে তোমরা যদি সংকেতে
তোমরা যদি পরিহাসে, ওগো তোমরা যদি আড্ডার ছলে, আড্ডার ছলেও যদি ওই গোবিন্দের দিব্য নাম তোমরা তোমাদের বদনে উচ্চারণ করতে পারো, তবে তোমরা পাপ মুক্তি হয়ে তোমরাও দিব্য ধাম প্রাপ্ত হবে। ভক্তবৃন্দ, এরপরে ভাগবত বললেন, ওরে কামের দ্বারা, ওরে ক্রোধের দ্বারা, এমনকি ভয়ের দ্বারা, এমনকি স্নেহের দ্বারাও যদি ওই ভগবান শ্রীকৃষ্ণের ভাবনাও কেউ করে, ওই মা ঘুমাচ্ছে, ঘুমায়, মাতাজি হরে কৃষ্ণ কান যে ঘুমায়। এরপরে ভাগবত বললেন, কামের দ্বারা, ক্রোধের দ্বারা, ভয়ের দ্বারা, এমনকি ভগবানকে স্নেহের দ্বারাও যদি কেউ ভগবানের ক্ষণিক কাল কেউ ভাবনাও করেন, হরে কৃষ্ণ, তাহলে ভগবান ওই ভাবের তন্ময়তায়, ভাগবত বলছেন, তাহলে ভাবের তন্ময়তায় ভগবানের প্রতি জীবের প্রীতি ভক্তি লাভ হয়ে যায়। রাধে রাধে। এরপরে ভাগবত বললেন, কেনা উপায়েন মন কৃষ্ণ নিশে বয়া, অর্থাৎ যে কোনো উপায়ে ভগবানের যদি জীবের তন্ময়তা অর্থাৎ বিশেষ ভাবনা এসে যায়, তাহলে ভগবানের চরণে আপনাদের শুদ্ধ ভক্তি লাভ হয়ে যাবে। এরপরে ভাগবত বললেন, কামাত গোপ্য, গোপ্য মানে গোপীগণ, ভক্তগণ, কামাত মানে কামনা, এবং সেই কামনার দ্বারাই ভগবানকে পেতে হবে, ভগবানকে দেখতে হবে, ভগবানের আরাধনা করতে হবে। এই যে কামনা, এই কামনার দ্বারাই বৃন্দাবনের গোপীরা গোবিন্দকে প্রাপ্ত হলেন। এরপরে শাস্ত্র বললেন, ভয়াত কংস, অর্থাৎ অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। বাবারা একটু পরিবেশ দান করুন। অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভয়, এই অমিতের বাবা, অমিতের বাবা, এই অমিতের বাবা, আপনার কিন্তু জরিবে নয় বেমেশো। এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভয়, এবং কংস তখন তার আহারে, কংস তখন তার বিহারে, কংস তখন শয়নে, স্বপনে, সর্বদা ওই বুঝি কৃষ্ণ, ওই বুঝি বড় সমস্যা নাই, ওই বুঝি কৃষ্ণ আমার সংহার কর্তা এলো। সুধীজন, এই ভয়ের তন্ময়তায় কংস গোবিন্দ চরণের সাযুজ্য মুক্তি পেয়ে গেল ভয়ের দ্বারা। এরপরে ভাগবত বললেন, তেষ চৈত দয় নৈপ, অর্থাৎ জরাসন্ধ শিশুপালাদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি হিংসা করে, আমরা হিংসা করি না, এই হিংসাটা করতে হবে ভগবানের প্রতি। কংস শিশুপালাদি ভগবানকে হিংসা করে ভগবানকে প্রাপ্ত হলো। কারণ কারো যদি শত্রুতা বা হিংসা থাকে, তার কথা সব সময় সর্বদা আমাদের হৃদয়ে জাগে, অর্থাৎ এই বুঝি আমার ক্ষতি করলো, এই বুঝি আমার পিছনে ও সর্বনাশের কারণ হলো, এরকম চিন্তা করি আমরা। অর্থাৎ শত্রুতা বা হিংসার তন্ময়তা যদি কারোর মধ্যে এসে যায় গোবিন্দের প্রতি,
এই জন্য ভাগবত বললেন কামং ক্রোধং ভয়ং স্নেহ বৈকং, অর্থাৎ যদি কেউ একটু সামান্য স্নেহ ভগবানকে দান করতে পারেন, ও মাগো ভগবানকে যদি কেউ একবার সখা একটু ভাবতে পারেন, এক কথায় ভয়ের দ্বারা, ক্রোধের দ্বারা, কামের দ্বারা অথবা যে কোনো উপায়ে যদি গোবিন্দের প্রতি জীবের তন্ময়তা আসে এবং সেই তন্ময়তা বা ভাবনাটা যদি স্থায়ী হয় ক্ষণিক কালের জন্য, তাহলে গোবিন্দ শত্রু মিত্র বিবেচনা না করে যেহেতু ভগবানের প্রতি আপনার ভাবনা এসেছে, এতেই ভগবান জীবকে প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করে দেন। জয় নিতাই গৌর সুন্দর প্রেমানন্দে। ভক্তগণ, আমরাও কিন্তু ভগবানকে খুঁজছি আমাদের পতন থেকে উদ্ধারের জন্য। আমরাও কিন্তু প্রত্যেকে দীক্ষা গ্রহণ করে এই যে সুন্দর মালা তিলক নিয়ে সাধু সঙ্গে হরিকথাও শুনি, একটু আগে যে হরিনাম আমরা করলাম, অর্থাৎ আমরাও কিন্তু ভগবান কৃষ্ণকে খুঁজছি। এই অনুসন্ধান, এই খোঁজার নামই হচ্ছে ভগবত ভজন। এখন প্রশ্ন, এত অনুসন্ধান, এত খোঁজার পরেও কেন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পাচ্ছি না? অর্থাৎ এত খোঁজার পরেও কেন আমরা আমাদের চিত্ত শুদ্ধি করতে পারছি না? কেন এখনো প্রেম ভক্তি আমাদের হৃদয়ে ধরা দিল না? এখানে ভাগবত বললেন এর কারণ হচ্ছে ভজন মানে শুধু অনুসন্ধান বা খোঁজ করা নয়। ভগবত ভজন শুধু অনুসন্ধান বা খোঁজ করা নয়, এই খোঁজ করার সাথে আরো একটি জিনিস জীবকে যুক্ত করতে হবে। ভক্তগণ, কথাটি খুবই মার্মিক, হৃদয়গ্রাহী কথা। ভাগবত বলছে শুধু কীর্তন, শুধু নাম শ্রবণ, শুধু ভগবত পাঠ শ্রবণ, শুধু হরিনাম, শুধু সাধু সঙ্গে খোঁজ করলেই হবে না। এই খোঁজের সাথে, এই অনুসন্ধানের সাথে জীবকে রুচি যোগ করতে হবে। হরে কৃষ্ণ। অনুসন্ধানের সাথে রুচি যোগ করতে হবে। সুধীজন, রুচি শব্দের অর্থ হচ্ছে, রুচি শব্দের সরল অর্থ হলো ক্ষুধা। ক্ষুধা। ভাগবতের নিগুড় নির্মম তত্ত্ব কথা হলো যার ভিতরে রুচি নাই, যার ভিতরে ভগবত ক্ষুধা নাই, যার ভগবত তৃষ্ণা নাই, সে যদি অনন্ত কাল ব্যাপী খুঁজতে থাকে, অনন্ত কাল ব্যাপীও সাধু সঙ্গ করে, অনন্ত কাল ব্যাপীও যদি হাত উঁচু করে সমর্পিত হয়ে হরিনাম করে, তাহলে সে অনন্ত কালেও খুঁজে পাবে না ভগবানকে। আবার যার ভিতরে শুধু রুচি আছে, অর্থাৎ যার ভিতরে শুধু ক্ষুধা আছে,
তৃষ্ণা আছে, অথচ সে খোঁজে না, অনুসন্ধান করে না। অর্থাৎ শ্রবণ কীর্তনের মাধ্যমে যে আমাদের খোঁজাখুঁজি চলছে, এই খোঁজার সাথে ক্ষুধা বা রুচি মিশাতে হবে। আর যদি রুচি বা ক্ষুধাও থাকে, অথচ যদি আপনার অনুসন্ধান অর্থাৎ সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন না করেন, ভাগবত বলছে ওরে অনুসন্ধানের সাথে রুচি যুক্ত করতে হবে, এবং রুচি না থাকলে ভগবান তাকে গ্রহণ করেন না। সুধীজন, আগাবো, সমস্যা তো নাই? না না, আপনার জন্য বহু 11টা না অত না, আপনার তাই আপনার ইচ্ছে মতোই করেন, সমস্যা নেই। তুমি বই থাকবা কি কি 12টা তো বাচ্চা আরে করুক না দাদা। ভক্তগণ, এই ভাগবতে এই মার্মিক কথা শোনার পর কারো কারো মনে হতে পারে তাহলে ভগবান কেমন? ভগবান থেকে জীবের কি কোনো অমঙ্গল ছাড়া কিছু আসবে না? সুধীজন, ভাগবত সারা জীবন শুনতে হয় না। ভাগবতের যদি 2-1টি কথা গ্রহণ করতে পারেন, চির কল্যাণ, চির শান্তি, চির মঙ্গল নিশ্চিত। ও মা, সামনে বহু ঘুম বাবা, ও মাগো অনন্ত ঘুম পড়ে আছে, এইটুকু সবাই একটু জেগে থাকুন আমার ভক্তগণ। ভগবানের থেকে জীবের কোনো অমঙ্গল আসে না, অমঙ্গল আসে না। ভগবান হচ্ছেন মঙ্গলময়, চির কল্যাণময়। এবং আমাদের বলতে হবে, হে পতিত পাবন, হে জনার্দন, হে গোবিন্দ, তুমি যা কিছু দিচ্ছ সব আমাদের মঙ্গলের জন্য। তুমি যা কিছু করছো সব আমার মঙ্গলের জন্য। এই কথাটাই হচ্ছে মনুষ্য জন্মের শান্তির একমাত্র কলা বিদ্যা। সুধীজন, ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় দ্বারকা নগরী তৈরি করলেন বিশ্বকর্মাকে দিয়ে। অর্থাৎ 56 কোটি যদু বংশের জন্য ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় দ্বারকা নগরী তৈরি করলেন শ্রী ভগবান, এবং 56 কোটি যদু বংশ ধ্বংস করলেন শ্রী ভগবান। দ্বারকা নগরীকে সমুদ্রের গর্ভে লীন করে। তখন সকল মহাজনগণ সমস্বরে জিজ্ঞেস করলেন, হে ভগবান, ও পতিত পাবন, তুমি কেন চিন্ময় নগরী তৈরি করলে? আবার কেন সেই চিন্ময় নগরী সমুদ্রে লীন করে সকলকে মেরে ফেললে? তখন ভগবান বললেন, এটাও জীবের মঙ্গলের জন্য। তখন মহাজনগণ বললেন, কিভাবে মঙ্গল হে জনার্দন? ভগবান বললেন, আমি ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হলে জগৎ জীবকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমি যদি এই চরাচর থেকে অপ্রকট হই, তাহলে এই 56 কোটি যদু বংশরা এত অভিমানী আর অহংকারী হতো, বিলাস বৈভবে
ওই 56 কোটি যদু বংশরাই পৃথিবীটাকে ধ্বংস করে দিত, নষ্ট করে দিত। ভগবান বলছেন, ওরে ওরে, তার মানে 56 কোটি যদু বংশ নিয়ে চিন্ময় দ্বারকানগরী করলেন ভগবান। যেমন ওই 56 কোটি যদু বংশের সুখ শান্তির জন্য আবার তাদেরকে ধ্বংস করে দিলেন ভগবান, এটা ওই যদু বংশের মঙ্গলের জন্য। কাজেই সব সময় সুখ, অর্থ, যশ সৃষ্টি জীবের জন্য ভালো নয়। মাঝে মাঝে ধ্বংস ভালো, অর্থাৎ সৃষ্টি যেমন প্রয়োজন তেমনি ধ্বংস প্রয়োজন। কারণ ভগবানের সিদ্ধান্তে কোনো ভুল নাই এবং কর্মের ফল এই চরাচরের সকলকে ভোগ করতেই হবে। অর্থাৎ কর্মের ফল থেকে কেউ কোনোদিন নিষ্কৃতি পায়নি আর কোনোদিন নিষ্কৃতি পাবেও না। শ্রুতি শাস্ত্র দৃষ্টান্ত দিলেন। শত সহস্র গাভী মায়ের মধ্যে কিছু বাছুর, কিছু বৎসকে যদি ছেড়ে দেন, ওই বৎস ওই হাজার গাভীর মধ্যে তার মায়ের বাটকে সে খুঁজে নেবেই। সামনে এরকম ঘুমানো দেখলে মাগো ঘুমায় না। কিন্তু একটি প্রশ্ন জীবের মধ্যে, দেখবেন মাঝে মধ্যে আপনাদের কাছে এই প্রশ্নটা আসে, যারা ঈশ্বরের প্রতি আনুগত্য না নিয়ে চলেন, যারা শাস্ত্রের মর্মার্থ বাণীর দ্বারা নিজেকে পরিচালিত করেন না, যারা জনহিতকর কর্ম করেন না এবং যিনি আদর্শের ধার ধারেন না, তাকেও তো দেখি সুখী হতে। আমাদের মধ্যে এরকম প্রশ্ন আসে, এদেরকেই তো দেখি বৈভব দেখি এদের বেশি, এদেরকেই তো দেখি সমাজে সম্মান পেতে। তাহলে কর্মের ফলে কর্মের যে প্রতিক্রিয়া বা ক্রিয়া সেটা কোথায়? দেখবেন এভাবে প্রশ্ন আসে। সুধীজন, যদি কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া জীবকে গ্রহণ করতে না হতো, তাহলে এই শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, রামায়ণ, বেদাদি শাস্ত্রের কোনো প্রয়োজন ছিল না। কারণ প্রত্যেক শাস্ত্রই ঘোষণা করেছেন, তুমি যেমন কর্ম করবে তুমি তদ্রূপ ফল ভোগ করবে। তুমি যতটুকু জলে নামবে ততটুকুই তুমি ভিজবে। এখন প্রশ্ন, যদি অশাস্ত্রীয় কর্ম করে, অন্যায় অপকর্ম করে যদি সমাজে কাউকে কাউকে সুখী হতে দেখি, অন্যদিকে যারা ধর্ম মানছে, যারা কর্মফলের ভয় করে সমাজে শাস্ত্রীয় অনুশীলন করছে, তারাই তো দেখি পদে পদে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে। তখন শ্রীমদ্ ভাগবত উত্তর দিলেন, ওগো, তোমাদের এ কথা বলা উচিত নয়। কারণ ওগো, বৃক্ষটা আজ রোপণ করলে, বৃক্ষের বীজটা আজ রোপণ করলে সেই বৃক্ষে আজই ফল ধরবে, এমন তো কথা নয়। তাহলে অন্যায় করেও কেউ কেউ সম্মান, মর্যাদা, সুখ শান্তিতে আছেন কেন?
ভাগবত বললেন, ওরে কোনো না কোনো জন্মে, ওগো কোনো না কোনো জন্মে ওই যে ভালো আছে অপকর্ম করে তার সুকর্মের ফাইলটি এখন খোলা আছে। এখন প্রশ্ন, ফাইল খোলা কেমন? শাস্ত্র বললেন গত জন্মের একটি পুণ্যের ফাইল বর্তমানে খোলা আছে, এবং এই জন্য যতই সে অন্যায় অপকর্ম করুক, এখন সে যতই সে অশাস্ত্রীয় কর্ম করুক, কিন্তু পূর্বের পুণ্যের ফাইলটি খোলা আছে বিধায় এখন সে ওই পুণ্যের ফলভোগ করিতেছেন। কিন্তু ভক্তগণ, বর্তমানে সে যে বিক্রিয়া অশাস্ত্রীয় কর্ম করছে তার ফল তাকে পেতেই হবে। এজন্যই ভাগবত বললেন, গত পুণ্য কর্মের দ্বারা তুমি আপাতত সুখ ভোগ করছো, কিন্তু বর্তমান ক্রিয়ার পাপটার জন্য তোমাকে ওই যে গাভীমাকে, ওই ৬২টি গাভীমায়ের বাদ যেভাবে খুঁজে নেয়, ঠিক ওইভাবে কর্মফলে একদিন তোমাকেও খুঁজে নেবে। জয় নিতাই। ভক্তগণ, বিশ্বদেব দেখছেন না যুদ্ধে বিশ্বদেব সরসজ্জায় শায়িত, কিন্তু বিশ্বদেবের মৃত্যু ঈশ্বরের হাতে ছিল না। পৃথিবীতে এই বিশ্বদেব পৃথিবীতে এই জ্ঞান তাপস, পৃথিবীতে এই চিরকুমার, ব্রহ্মচর্য পরায়ণ এবং গঙ্গা আর শান্তনু পুত্র এই বিশ্বদেবের মৃত্যু ছিল তার হাতের মুঠোয়। অর্থাৎ বিশ্বদেব নিজে চাইলেই তার মৃত্যু হবে, ইচ্ছা মৃত্যু ছিল বিশ্বদেবের। সেই বিশ্বদেব মাগো, সেই বিশ্বদেব বাবা ভগবানকে সম্মুখে পেয়ে ভগবানকে প্রশ্ন করলেন, হে কেশব, আমি তো জানি আমি ১০০ জন্মে একটি পাপ করি নাই। হে কেশব, হে বাসুদেব, আমি তো ১০০ জন্মে একটি পাপ করি নাই, তাহলে আমি ইচ্ছা মৃত্যু প্রাপ্ত সেই বিশ্বদেব কেন আজকে তীরের উপরে বিদ্ধ হয়ে সরসজ্জায় শায়িত আছি? কেন বিষাক্ত যন্ত্রণায় আমি বিশ্বদেব? হে জনার্দন, একবার উত্তর দাও, কেন আমি, আমার মতো বিশ্বদেব, কেন বিষাক্ত যন্ত্রণায় আমি জর্জরিত হয়ে আছি? গোবিন্দ বললেন, হে বিশ্ব, ও বিশ্ব, তুমি তো ১০০ জন্ম জানো, তার কারণ জীব ১০০ জন্ম পর্যন্ত দিব্য জ্ঞানে জানতে পারে, কিন্তু আমি ছাড়া, ভগবান বলছেন, আমি ছাড়া আর কেউ ১০০ বছরের ওই পারেটা কেউ তো জানে না। রাধে রাধে। সুধীজন, শোনো ভীষ্ম, গত জন্মে ১০০ জন্ম পূর্বে, ও ভীষ্ম, তুমি যখন পদচারণা করছ তখন একটি সরীসৃপ তোমার পায়ে বিঁধে যায়, তোমার পায়ে জড়িয়ে যায়, আর তুমি তাকে পদাঘাত করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে একটি কাঁটাযুক্ত বৃক্ষের উপরে। তখন সরীসৃপটি সেই কাঁটায় বিদ্ধ হয়ে ধুকে ধুকে সেই সরীসৃপটি
মারা যায়, ভগবান বলছেন। এবং ভীষ্ম শত জন্ম পরেও, ও ভীষ্ম শত জন্ম পরেও তোমাকে সেই কর্মফল আজ সরসজ্জায় তীরের উপরে বিদ্ধ হয়ে বিষাক্ত যন্ত্রণায় তোমাকে ভোগ করতে হচ্ছে। ভক্তগণ, ভক্তগণ, মজার কথা হলো মানুষ গঙ্গায় স্নান করে পাপ মুক্তির জন্য, পাপ বিধৌত করার জন্য, কিন্তু বিশ্বদেব স্বয়ং গঙ্গার গর্ভে জন্মেও বিশ্বদেবের কর্মফল বিশ্বদেব ক্ষয় করতে পারেননি। সুধীজন, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব অর্থাৎ দ্বারকাধীশ ভগবানের আত্মজ, অষ্টবক্র সহ মনীন্দ্র, জ্ঞানেন্দ্র, যোগেন্দ্র, অমলাত্মা, বিমলাত্মা এবং ঋষিদেরকে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে প্রণাম করেন দণ্ডবৎ হয়ে, সেই অমলাত্মা, বিমলাত্মা ঋষিদের ভগবান শ্রীকৃষ্ণ তাদের পেলেই দণ্ডবৎ হয়ে প্রণাম করে স্তুতি করেন। অথচ সেই ভগবান শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব সেই বিমলাত্মা, সেই অমলাত্মা, সেই ঋষিদের মুনিদেরকে পেয়ে উপহাস করে বলছে, তার এক বন্ধুর পেটে কাপড় বেঁধে বলছে, ও মুনিরা, ও যোগীরা, ও অমলাত্মা, বলো তো ওর পেটে ছেলে হবে না মেয়ে হবে? ভক্তগণ, ত্রিকালদর্শী ঋষিগণ দেখলেন, ত্রিকালদর্শী ঋষিগণ দেখলেন দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের উত্তর পুরুষদের যদি এ জাতীয় স্খলন হয়, তাহলে তো পৃথিবীকে ওরা ধ্বংস করে দেবে। ঋষিগণ অভিশাপ করে বললেন, ওর পেটে শূল, ওর পেটে শূল জন্মাবে। ভক্তগণ, সেই জন্ম থেকে শূল জন্মালো। সেই শূল বলরামের আদেশে সাগর তীরে গিয়ে ঘষে ঘষে নিষ্ক্রিয় করে সব শেষের কিয়দাংশ যা ছিল সেটা সাগরে ফেলে দিল। ওই কিয়দাংশ শুলে মৎস্য, সাগরের মৎস্য গিলে খেল। ওই মৎস্যকে ধীবর পেল, মাছ যারা ধরে তাদেরকে ধীবর বলে, সেই ধীবর পেল। ধীবর বাজারে গিয়ে সেই মাছ বিক্রি করলো। বিক্রি করার পরে ব্যাগ সেই শুল পেয়ে ওই শুল দিয়ে তৈরি করলো, ওই শুল দিয়ে তৈরি করলো কি? তীর, বিষাক্ত তীর তৈরি হলো। এবং যদু বংশের ধ্বংসের অন্তে ভগবান শ্রীকৃষ্ণ যখন অপ্রকট হবেন, তখন ভগবানের চরণে ব্যাস সেই তীর বিদ্ধ করে দিলেন। সুধীজন, এই চরাচরে ভগবান আসুক আর মাগো তুমি আসো আর আমি আসি, সকলকে অপ্রকট লীলায় যেতেই হবে। কিন্তু ভক্তগণ, ভগবান হচ্ছেন পরতত্ত্ব সীমা হয়েও ভগবান সমস্ত কর্মফলের ঊর্ধ্বে থেকেও গোবিন্দ জগৎকে জানালেন, ওরে কর্ম
সবাইকে ভোগ করতেই হবে, সেটা আমার সন্তান হোক, সেটা যদু বংশের কেউ হোক, কারো ক্ষমা নাই। বলো না রাধে রাধে। সুধীজন, এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী তার পূর্বজাত কর্মফল ভোগ করবার জন্যই মনুষ্য প্রাপ্ত হয়ে এই জগতে আমরা এসেছি। এখন প্রশ্ন, আমরা সমস্যা শুনলাম, কিন্তু এর সমাধান কি? অর্থাৎ আমরা জ্ঞাত অজ্ঞাত কর্মফল থেকে কিভাবে নিষ্কৃতি পাব? ভক্তগণ, নিষ্কৃতির উপায় যদি শাস্ত্রে না থাকত, তাহলে সর্বজ্ঞ সর্বশক্তিমান ভগবান, করুণানিধি ভগবানকে কেন আমরা ডাকবো? কেন এই সৎসঙ্গের আয়োজন করব? কেন এই হরিকথার আয়োজন করব? কেন তুলসী বন্দনা করব? কেন হরিনাম করব? সুধীজন, শ্রী ভগবান সার্বভৌম গীতায় স্বয়ং ভগবান সমস্ত কর্মফলের উপায় বলে দিলেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এরপরে ভাগবত বললেন সর্বপাপেভ্য হর হরি। সর্বপাপেভ্য হর হরি অর্থাৎ তোমার অনাদিকালের সমস্ত কামনা বাসনা স্খলনের পাপের ফল যদি আমার শরণাগতিতে এসে যদি কোন জীব আমাকে আত্মসমর্পিত হয় বা আত্মসমর্পণ করে, আমি তোমার সকল কর্মফলের ফল হতে আমি তোমাকে নিষ্কৃতি দিয়ে দেব। জয় নিতাই গৌর সীতারাম। গৌর ভক্তবৃন্দ, এখন একটি প্রশ্ন। এরপরে ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বললেন হৃদ্দেশ অর্জুন তেষ্ঠতি, অর্থাৎ যে হৃদয়ে আত্মারূপে ভগবান বসে আছেন, সেখানে পাপ হয় কি করে? এই সব কথা বলে আমাদের সন্তানদের বিভ্রান্ত করতে চায়। ভক্তগণ, যে হৃদয়ে আত্মারূপে ভগবান বিরাজ করেন, সেই হৃদয়ে পাপ হয় কি করে? অর্থাৎ হে ভগবান, হে জনার্দন, হে পতিত পাবন, তাহলে তুমি আসো কেন হৃদয়ে? ভক্তগণ, ভালোভাবে বুঝতে হবে আমাদের। ভাগবত বলছে আমাদের হৃদয়ে যে পরমাত্মা বা আত্মা আছেন, আমাদের জীবের হৃদয়ে যে পরমাত্মা বা আত্মা আছেন, এই পরমাত্মা বা আত্মা হচ্ছেন সাক্ষী স্বরূপ। অর্থাৎ তিনি সাক্ষী স্বরূপ। পরমাত্মা জীবের পাপ বা পুণ্যের কোন কর্মের প্রেরণাও দেন না। ভগবান জীবের কোন কর্মের, নোংরা কর্মের দিকেও প্রেরণা দেন না। সমস্ত কর্মের সাক্ষী হচ্ছেন শ্রী ভগবান। চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন, এই যে ভাল্বটি জ্বলছে, এই ভাল্বটির নিচে বসে আপনি ভাগবত পাঠ শ্রবণ করুন, নতুবা আপনি এই ভাল্বের নিচে বসে আপনারা তাস খেলবেন, মায়েরা লুডু খেলুন,
আবার যদি ভালভের আলোতে কেউ জাল দলিল লেখে, আবার যদি এই ভালভের নিচের আলোতে কেউ ভগবানের স্তুতি গীতার শ্লোক উচ্চারণ করে, ভাগবত বলছে ওই আলো এই কর্মের সাক্ষী ছাড়া, ওই আলো তো কোনো দোষী না। কথাটি ভালোভাবে বুঝাতে পেরেছি মাগো? আপনি ওই আলোর নিচে বসে জাল দলিল লেখেন অথবা ভাগবত পাঠ করেন, ওই আলোর জ্যোতিতে আপনি তাস খেলেন অথবা হরিনাম জপ করেন, ওই আলো এর দায় তো নেবে না। অর্থাৎ আলো বা পাপ পুণ্যের কোনো দায় নেবে না, কারণ আলো হচ্ছে সাক্ষী স্বরূপ। অর্থাৎ আমাদের হৃদয়ে যে আত্মা আছেন, উনি হচ্ছেন সাক্ষী স্বরূপ। ভাগবত বললেন উনি আমাকে পাপ কর্মেও প্রেরণা দেন না, ভগবান আমার পুণ্য কর্মেও প্রেরণা দেন না। অর্থাৎ তিনি সাক্ষী স্বরূপ। এজন্যই শাস্ত্র বললেন যিনি শুধু সাক্ষী স্বরূপ নন, অর্থাৎ সেই স্বয়ং ভগবানকে বাহিরে থেকে আমাদের ভিতরে প্রবেশ করাতে হবে। ভক্তগণ, এই যে আজকে ব্যাস আসন সৃষ্টি করা হয়েছে, এই যে এখানে ভক্তি দেবীকে স্থাপন করা হয়েছে, এই যে সুন্দর পরিপাটি একটি বাতাবরণ তৈরি করা হয়েছে, কারণ আজ ভাগবত স্বয়ং ভগবান এখানে নিজে উপস্থিত হয়েছেন। বলতে পারবেন এখন কারো দেহাবেশ আছে? যদি প্রস্রাব পায়খানার বেগও থাকে, এখন তার দেহাবেশ পর্যন্ত নাই। তার কারণ এখানে গৌর হরি, এখানে রাধা রানী আপনাদের দেহাবেশ শেষ করে দিয়েছেন। আজ ভাগবত স্বয়ং এসেছেন, উনি শুদ্ধ ভক্ত, এখানে ভক্ত সঙ্গ করছেন। আজ হরি গুণ কথা উনি শুনছেন। অর্থাৎ স্বয়ং ভগবানকে বাইরে থেকে আমাদের হৃদয়ে আজ যেমনি সকলের হৃদয়ে প্রবেশ করেছেন, রাধারানী সহ চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন। একটি গাভীর অসুখ হওয়ায় গরুর ডাক্তারের কাছে ওই মালিক গিয়ে অসুখের বর্ণনা দেওয়ায় ডাক্তার বললেন, ব্যবস্থাপত্র দিলেন, কবিরাজ 150 গ্রাম মরিচের গুঁড়ির সাথে 300 গ্রাম ঘৃত মিশ্রণ করে গাভীকে খাওয়াতে হবে, তাহলেই গাভীটা ওই রোগ থেকে মুক্ত হয়ে সুস্থ হবে। সুধীজন, তখন মালিক 150 গ্রাম মরিচের গুঁড়ি জোগাড় করে বাজার থেকে 150 গ্রাম মরিচের গুঁড়ি কিনে, প্যাকেট পাওয়া যায় না বাগো, সেই প্যাকেট কিনে ওই লোকটা ভাবছে যে গুঁড়ি তো জোগাড় করেছি, আর গাভী মা তো 5 দিন অসুস্থ জন্য ওর দুগ্ধ আমি
দহন করিনি, তাইলে 5 দিনে 3 কেজি করেও যদি দুগ্ধ হয়, তাহলে 5 দিনে 15 কেজি দুগ্ধ ওর ভিতরে রয়ে গেছে। আর ওই 15 কেজি দুগ্ধে তো 300 গ্রাম ঘি তো হবে। তাহলে ঘি আর বাইরের থেকে খাওয়ানোর দরকার কি? ঘি তো ওর মধ্যেই আছে। তাহলে শুধু কাঁচা ওই যে শুকনো মরিচের গুঁড়ো খাওয়াই। বাবা গো, শুকনো মরিচের গুঁড়া 150 গ্রাম জলে গুলে জোর করে গাভীকে খাওয়াই। সেই কর্ম ওই খাওয়াই দিছে বাবা। খাওয়ানোর পর তো মরিচের গুঁড়া খাওয়ানোর পর গাভী, বাবা গাভী তো বুঝেনি কি হয়, ছটফট শুরু করে দিচ্ছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। তখন কবিরাজ দৌড়ে গিয়ে ওই যে মালিক, সে দৌড়ে গিয়ে ওই কবিরাজকে বলছে, আপনি কি বিধি দিলেন? হ্যাঁ, কি বিধি দিলেন? তাড়াতাড়ি চলুন, আমি তো তাকে 150 গ্রাম মরিচের গুঁড়া যে বিধি দিয়েছেন সেইভাবেই তো খাওয়াইছি, তাহলে ও তো ছটফট করতেছে, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। তখন ওই কবিরাজ জিজ্ঞেস করছে, আমার বিধি ঠিকভাবে কি তুমি প্রয়োগ করেছ? তখন বললো, হ্যাঁ ঠিক মতোই প্রয়োগ করেছি। গাভীকে 5 দিন দহন করি নাই, তাহলে গাভীর মধ্যে 15 কেজি দুগ্ধ ছিল, সেই দুগ্ধে তো ওই 300 গ্রাম ঘি তো ওর মধ্যেই আছে। আর আমি বাইরে থেকে মরিচের গুঁড়া খাইয়ে দিয়েছি। তখন কবিরাজ রূপী মহাজন ভাগবতের টিকায় বললেন, ওরে গাভীর মধ্যে দুগ্ধ তত্ত্ব থাকলেও কোনদিনও ওই দুগ্ধে তো ঘৃত হবে না। ভাগবত বললেন, দহন ক্রিয়ার দ্বারা, মন্থন ক্রিয়ার দ্বারা দুগ্ধকে বাহিরে এনে ওই দুগ্ধকে মন্থন যোগে দধি তৈরি করে, তারপর ওই দধিকে মন্থনের দ্বারা মাখন উত্থাপন হলে ওই মাখন থেকে অগ্নির তাপ দিতে হয়। ওই তাপের দ্বারা ঘৃত তৈরি করে সেই ঘৃত খাওয়ালে রোগ আর সেরে যাবে। বলো না গো, রাধে রাধে। সুধীজন, এখন কি তাই কি বলবো মাগো? হ্যাঁ, অর্থাৎ মহাজনগণ বললেন সাধু সঙ্গে শ্রবণ কীর্তন আর হরিনামের দহনের দ্বারা, সাধু সঙ্গে এই হরিকথা শ্রবণ কীর্তন আর হরিনামের দহনের দ্বারা স্বয়ং ভগবানকে আমাদের হৃদয়ে প্রবেশ করাতে হবে। জয় নিতাই গৌর হরি বল। এখন প্রশ্ন আসতে পারে শ্রবণ কীর্তন হরিনামে কিভাবে স্বয়ং ভগবান প্রবেশ করবেন? ভক্তগণ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন, নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক রূপ নাহি ভেদ। তিনি চিদানন্দ স্বরূপ। অর্থাৎ ভগবানের নাম, ভগবানের শ্রী বিগ্রহ আর ভগবানের নিত্য শাশ্বত স্বরূপ, এই তিনে কোনো ভেদ নাই। ভাগবত বললেন, জীবকে সুদৃঢ় ভাবে গ্রহণ করে
জীবকে সুদৃঢ়ভাবে গ্রহণ করে ভজন করতে হবে। অর্থাৎ ভগবানের শ্রীনাম, ভগবানের লীলা গুণ কীর্তন অমৃত কথা আর স্বয়ং ভগবানের মধ্যে কোনো ভেদ নাই। এজন্যই গৌর হরি বললেন, যখন শুদ্ধ সাধু সঙ্গে শুদ্ধ হরিকথা এবং হরিনাম করলেই জীবের কর্ণ দিয়ে কৃষ্ণ কথারূপ কৃষ্ণ কথারূপ কৃষ্ণই জীবের হৃদয়ে প্রবেশ করছেন। অর্থাৎ ভগবানের কথারূপী ভগবানের হৃদয়ে প্রবেশ করছেন। জয় নিতাই গৌর শিবনাথ। এই জন্যই শ্রীল সুখদেব গোস্বামী বললেন, শ্রীনান্তু সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধৌনতি শুনিত শতাম। কি বললেন ভগবান? অর্থাৎ মহত নিষ্কিঞ্চন ভজনানন্দী সাধু মুখ নির্গলিত হরিকথা হরিনাম কর্ম দিয়ে জীবের হৃদয়ে প্রবেশ করে ওই নামরূপ কৃষ্ণই, হরি কথারূপী কৃষ্ণ জীবের হৃদয়ে জন্ম জন্মান্তরে সকল অভদ্রাণী বিধৌত করে দেন। বলবান ভগবান শ্রীকৃষ্ণ প্রেমানন্দে। এই কারণেই শ্রীমদ্ ভগবদ গীতা বললেন, মাময়ী বাংশ জীবলোক জীবভূত সনাতন। অর্থাৎ পরমাত্মা আছেন আমাদের ভিতরে শুধুই সাক্ষী স্বরূপ, আর বাইরে শ্রীগুরু কৃপা, আর বাইরে বৈষ্ণব সাধুর কৃপা এবং মহৎ সাধু সঙ্গের কৃপার দ্বারা ভগবানের কৃপাতেই অনন্ত জন্মের দুর্বাসনা ভগবত কৃপাতেই জীবের ধ্বংস হয়ে যায়। অর্থাৎ শাস্ত্র বললেন, জীবের নিজ চেষ্টায় জীব তার রিপু জয় করতে পারে না। অর্থাৎ আমি যতই শিক্ষিত হই, আমি যতই জ্ঞানী হই, আমি যতই শাস্ত্রজ্ঞ হই, এমনকি অনন্ত শাস্ত্রের যদি আমি জাহাজও হই, ভগবানের বিশেষ কৃপা যদি আমার না হয়, ভগবানের কৃপা দৃষ্টি, করুণার দৃষ্টি, কৃপা যদি আমার প্রতি না বর্ষিত হয়, দেবর্ষিপাদ নারদ সিদ্ধান্ত দিলেন, জীবের কাজ হচ্ছে সাধু সঙ্গে হরিনাম আর হরিকথার দ্বারা ভগবত ভজন করা। দেখবেন জ্ঞানী অনেক জ্ঞানী দেখবেন, ঋষিমণি এমনকি দেবরাজ ইন্দ্রেরও স্কলার হয়েছিল। এখন একটি কথা দেখবেন, সর্বত্র একটি কথা না বললেই নয়, সর্বত্র বলা আছে সৎ কথাটি যুক্ত আছে, সৎ কথাটি যুক্ত আছে। কি যুক্ত আছে? যেমন বারবার বলতেছি সৎসঙ্গ, বারবার কিন্তু শাস্ত্রে বলা আছে সৎগুরু, বলা আছে সৎ নাম, সৎ খাবার। এই সৎ শব্দটা কেন? ভাগবত বললেন, যতদিন না শুদ্ধ সৎসঙ্গ হচ্ছে, যতদিনে সদ্গুরুর চরণাশ্রয় না হচ্ছে, ততদিনে জীবের ভিতরের চেতনাটাই জাগৃত হবে না। একমাত্র সদ্গুরু, সৎ সাধু, সৎ হরিকথা এবং সৎ ভগবানের দিব্য নাম যখনই আপনার কর্ণে বা আপনার হবে, তখনই আপনার চেতনা জাগবে।
সুধীজন, আমরা তো কত কাল হরিকথা শুনছি, আমরাও তো কত যুগ ধরে দীক্ষা নিয়েছি, আমরাও তো কত বছর ধরে হরিনাম করছি, কিন্তু আমাদের তো পাপের বীজ বাসনা হৃদয় থেকে যাচ্ছে না। আহা, দেখেন না, একাদশী ব্রতেও মৎস্য আহার করতে ইচ্ছা করে। এই কারণেই শ্রী সুখমণি বললেন, ভগবানের বিশেষ কৃপা হলেই জীবের রিপু ইন্দ্রিয় জয় হবে। ভগবানের বিশেষ কৃপা হলে, যখন ভগবানের করুণা হবে, তখনই প্রকৃত আত্মজ্ঞানের জীবের মধ্যে উদয় হবে, এবং তখনই জীব দেহাবেশ ছেড়ে চিন্ময় দেহ ধারণ করবে। এই জন্যই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে যার রিপু ইন্দ্রিয় সংযত হয়নি, ওরে যার মনোবেগ, যার বাক্যবেগ, যার কামবেগ আর যার ক্রোধবেগ সংযত হয়নি, সে হচ্ছে ঘোর মূর্খ। ওরে বাহিরের বেশটাই সাধুত্ব নয়, বাহিরের আচার আচরণ সাধুত্ব নয়, তবে এগুলো প্রয়োজন। মূল সাধুত্ব হলো রিপু জয় আর ইন্দ্রিয় জয়, রিপু জয় আর ইন্দ্রিয় জয়। কিন্তু আমরা তো খুব বাবা কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করি। অনেকে দেখবেন মালার থলি নিয়ে, আচ্ছা, মালার থলি যখন উঠলো, কয়েকজন মায়ের হাতে আমি দেখেছি, মালা জপটা কি বাবা, মালা জপটা কি তো জানা প্রয়োজন। ভক্তগণ অনেকে প্রশ্ন করে, মালা জপলে কি কোনো কাজ হয়? ভাগবত উত্তর দিলেন, মালা জপলে অবশ্যই কাজ হয়। সুধীজন, মালা জপ হয় 3 প্রকার। একটি হলো বাচিক জপ, একটি হলো উপাংশু জপ, আর একটা হলো মানস জপ। একটি হলো বাচিক জপ, একটি হলো উপাংশু জপ, আর একটি হলো মানস জপ। এখন প্রশ্ন, বাচিক জপ কি? দেখবেন রাস্তায় হাটে আর হরে কৃষ্ণ করে আর মালা জপে। আবার হরি কথা, কৃষ্ণ কথা, গীতা ভাগবত পাঠে এসে অনেকে ফলে মধ্যে হাত দিয়ে মালা জপে। ও বাবা, শাস্ত্র বলছে একটি মন কখনোই 2 জায়গায় দেওয়া সম্ভব নয়। হয় আপনি গীতা ভাগবত পাঠে মন দেবেন, না হয় ওই মালার ফলের মধ্যে মন দেবেন। ভাগবত বললেন, হয় আপনি মালাকে ফাঁকি দিচ্ছেন, নতুবা আপনি গীতা ভাগবতকে ফাঁকি দিচ্ছেন। এর কারণেই শাস্ত্র বললেন, জোরে জোরে শব্দ করে, ভাগবত থেকে বলছি, জোরে জোরে শব্দ করে জপিতেছেন, এতে কিছুই হয় না। এবং এই জপে কিচ্ছু হয় না। এই কারণেই শাস্ত্র বলছেন, জোরে জোরে শব্দ করে জপিতেছেন, এতে কিছু হয় না। আরেকটি জপ আছে, অন্তরালে জপে, নিজে নিজে জপে আর নিজে শোনে, এটা হলো উপাংশু জপ, কিন্তু অপরকে শোনায় না। এটা হলো উপাংশু জপ, বুঝেছেন তো? নিজে নিজে জপে, নিজে নিজে শোনে, অপরকে শোনায় না, এটা হচ্ছে উপাংশু জপ। ভক্তগণ, আরেকটি জপ হচ্ছে যুগল মন্ত্র বা মহামন্ত্র। যদি আপনি অতি ইন্দ্রিয় সত্তার সাথে জপতে পারেন। অতি ইন্দ্রিয় সত্তা কোনটা? 10 ইন্দ্রিয়। ভজন কাকে বলে? ভজন হচ্ছে 10 ইন্দ্রিয় নাহি জানিবে কৃষ্ণ ইন্দ্রিয় শোনে। 10টা ইন্দ্রিয় জানবে না,
ওই কৃষ্ণ ইন্দ্রিয় শুনবে। কিভাবে শুনবে? যখন মালা জপবেন, সেটাকে বলে মানব জপ। যখন মালা জপবেন তখন ভাবতে হবে আমি আমার মধ্যে নাই। যখন মালা জপবেন তখন ভাবতে হবে, বলতে হবে, ধারণ করতে হবে আমি এই সংসারে নাই। তখন ভাবতে হবে আমি কোন বিষয় আশয়ের মধ্যেও নাই। আর এই তিনটা জিনিস না ভেবে যদি মালা জপেন তাহলে তো সেটা হবে ছেলের চাকরির জন্য মালা জপতেছেন, মাইয়ার ভালো বিয়ের জন্য মালা জপতেছেন। তাহলে তো গোবিন্দ বলছেন, ওরে তোরা তো আমারে চাচ্ছ না, আমার সুখের জন্য মালা জপিতেছ না, আমার মঙ্গলের জন্য, আমার সুখের জন্য মালা জপিতেছ না। অর্থাৎ ভগবত বললেন, তোমরা যদি যেতে চাও পূর্ব দিকে, পথ হলো মূল পথ পূর্ব দিকে। আর যদি সারা জীবন ওই পশ্চিম দিকে হাঁটেন কোনদিনও পূর্ব দিকের পথ পাবেন। মানুষ জপতে হবে। ভক্তগণ, এখন আসি মূল কথায়, যে দেখবেন অনেকে সাধু হয়ে তিলক মালা নিয়ে, অনেকে আমরা টিকিও রেখেছি, কিন্তু খবর নিয়ে দেখবেন মা বাবা পেটের ক্ষুধায় বাড়িতে বসে বসে কষ্ট পাচ্ছে। এমনকি মা বাবা পেট পুরে খেতেও পায় না। আবার অনেকে বাবা বিভিন্ন সঙ্গ বিহারে ধুতি পাঞ্জাবি পরে প্রচুর অর্থের বিনিময়ে তীর্থযাত্রা করে। খবর নিয়ে দেখবেন মা বাবার পরনে ভালো একটি কাপড় বা বস্ত্র নাই। এমনকি ওই মা বাবা সারাদিন অন্তে এক কাপ চাও পায় না। আবার দেখবেন এখনকার ছেলে মেয়েরা, আগে এটা এত দেখিনি, আমার কিন্তু 60+, আগে এতটা দেখিনি। আবার দেখবেন প্রচুর ছেলে মেয়েরা শিবলিঙ্গে জল ঢালার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কিন্তু নিজের জন্মদাতা পিতা গাদার খাটুনি খেটে ওই মাঠ থেকে আসলে তাকে এক গ্লাস জল আমরা দান করি না। ওই বাবার মাথায় কোনোদিন বলতে পারেন কোন সন্তান আপনার বাবার মাথায় এক ঘটি জল দিয়ে কোনোদিন শান্তি দিয়েছেন? অথচ শিবের মাথায় জল দেওয়ার জন্য সবাই আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। তাহলে ওই শিব কি করে আপনার জল গ্রহণ করবে? ভাগবত বলছেন, ওরে নিজের জীবন্ত শিবরূপী পিতা যদি একটু জলের জন্য যদি হাহাকার করে, বাবা যদি এক কাপ চায়ের জন্য সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে, ওরে জীবন্ত গর্ভধারিণী জগদ্ধাত্রী রূপী মা যদি একটি সুন্দর বস্ত্রের জন্য সন্তানের কাছে চেয়ে থাকে, সন্তানের কাছে জন্য, ওরে মা যদি এক কাপ চাও না পায় সংসারে সারাদিনে, ওই জল ওই শিব কখনোই তোমাদের গ্রহণ। যারা ঘরে একটি নতুন বস্ত্রের জন্য বহু আকাঙ্ক্ষা করে, বহু আশা করে
বসে আছে ওরে, যারা পেটের ক্ষুধায় দুটো খাবারের জন্য তোদের দিকে তাকিয়ে আছে। সকল দেবতা বলছে ওরে, ওরে মাটির প্রতিমাকে না দিয়ে জীবন্ত ভগবান রূপী মা বাবাকে তোমরা যদি একটু খাবার দাও, মা বাবাকে যদি বস্ত্র দাও, অন্ন দাও, তাহলেই তোমাদের দেবতা পূজা সার্থক হবে। ভগবান বলছে পিতা মাতাকে পূজা না করতে পারলে কেউ কখনো আমাকে পাবে না। ভক্তগণ, এই কথাটি যেন একটু মনে থাকে। মা বাবা যেন ঘরের কষ্ট পায় না, কোনো লাভ হবে না কোনো সাধন ভজন করে। এখন এই যে নিবেদন করলেন, এই যে আপনারা তুলসী বন্দনা করলেন, হরিনাম করে গোবিন্দকে যে প্রসাদ দেন, গোবিন্দ প্রসাদ যে গ্রহণ করেছেন, এটা বুঝবেন কি করে? খাইলে ভালো লাগে। সর্ব বেদান্ত সার অমল পুরাণ বললেন ভগবান আপনার সুকৃতি, ভগবান কৃপা করে আপনার নিবেদিত প্রসাদ গ্রহণ করেছেন। সেটা বুঝবার একটি উপায়, যদি আপনার হৃদয়ে ভগবানের গুণকথা শ্রবণের জন্য, যদি আপনাদের হৃদয়ে ভগবানের গুণকথা শ্রবণের জন্য বেকুলতা শ্রদ্ধা জাগে, যদি বেকুলতা শ্রদ্ধা জাগে, তখনই বুঝবেন ভগবান আপনাকে করুণা কৃপা করেছেন। ভক্তগণ, যদি অসমর্থ ভগবানের নাম রূপ এই লীলা কথাতে কারো হৃদয় শ্রদ্ধান্বিত, পিপাসার্থ না হয়, বেকুলিত না হয়, এই হরি কথাতে যদি আপনার হৃদয় উৎকণ্ঠিত না হয়, জানবেন অতীতের সকল কর্ম যা করেছি বটে, কিন্তু ভগবান তা গ্রহণ করেন। ভাগবত বললেন শ্রম এবহি কেবলম। এই জন্য ভাগবত শুনতে হয় হৃদয় মন যুক্ত করে, কর্ণ দিয়ে নয়। হাতি কি করে বাবা? স্বচ্ছ জলাধার, সেখানে পদ্ম কি সুন্দর ফুটে থাকে, হাতি নেমে ওই জলকে আগে সব গোলাইয়ে কাদা করে ওই কাদার মধ্যে, জলের মধ্যে ডুব দিয়ে উঠে এসে আবার উপরে যে শুকনো কাদা, ওর মধ্যে ডলে শরীর। ঠিক শ্রম এবহি কেবলম। ভগবান বললেন, ভগবান যখন ভক্তের হৃদয়ে প্রেরণা সৃষ্টি করে সাধু মুখে হরিকথা শোনার প্রেরণা দেবেন, তখনই বুঝবেন ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়েছেন। সুধীজন, হরি কথাতে যদি রুচি না হয়, জানতে হবে প্রাক্তন শুভ কর্ম গোবিন্দ আজও গ্রহণ করেননি, অর্থাৎ শ্রম এবহি কেবলম। এখন প্রশ্ন, কোন ভাব নিয়ে হরিকথা শুনলে রাধা মাধব খুশি হবে? কোন ভাব নিয়ে হরিকথা শ্রবণ করলে রাধা মাধব কৃপা করবেন? ভক্তগণ, আমাদের বলতে হবে হে প্রিয় পরম, আমাদের বলতে হবে হে প্রিয় পতিত পাবন, তোমার এই অচিন্তনীয় দিব্য আনন্দময় নাম রূপ সুধা শুনে আমার মধ্যে যে সুখ হচ্ছে, হে প্রভু, এই সুখটুকু আমি ভোগ করব না। এই অচিন্তনীয় অমৃত সুধা শুনে আমার যে সুখ হচ্ছে, এই সুখটুকু তোমার চরণে অর্পণ করে দিলাম। অর্থাৎ
অর্থাৎ রাধা কৃষ্ণের চরণে সমর্পিত হলাম। বলমন রাধা অল্প একটুখানি কিভাবে সমর্পিত হবেন সেটা একটু শুনুন। ভক্তগণ, মানুষের মধ্যেই এই যে মানুষের মধ্যেই সত্য, ত্রেতা, দাপর, কলি এই চারটি যুগ নিহিত আছে। মানুষের মধ্যেই আমরা তো জানি সত্য ছিল সেই সত্য যুগে, ত্রেতা ছিল ত্রেতা যুগে, দাপর ছিল দাপর যুগে, আর এখন কলি, তা কিন্তু নয়। অর্থাৎ কাল চক্রে যেভাবে ঋতুর পরিবর্তন ঘটিয়ে, যেভাবে এই যে গ্রীষ্মের পরে শীত, আবার শীতের পরে বসন্ত, গ্রীষ্মের পরে যে বর্ষা ঋতু, ঠিক তেমনি যুগেরও কাল বিবর্তন হয়। যুগেরও কাল বিবর্তন হয়। অর্থাৎ কখনো সেটা সত্য, কখনো সেটা ত্রেতা, আবার কখনো দাপর, আবার কখনো সেটাই কলি। এখন প্রশ্ন, আমি সত্য যুগে কখন অবস্থান করি? আমরা সত্য যুগে কখন অবস্থান করি? ভক্তগণ, মানুষের মধ্যে শততম রজ, এই তিনটি গুণ নিরন্তর আছে। অর্থাৎ কোন ব্যক্তির মধ্যে যখন সত্য প্রধান গুণ আসে, কোন ব্যক্তির মধ্যে যখন সত্য প্রধান গুণ আসে আর রজ এবং তম স্তিমিত হয়ে যায়, তখন সেই ব্যক্তি সত্য যুগে বাস করে। হরিবল হরিবল হরিবল। এখন প্রশ্ন, ত্রেতা কখন আসে? সাত্ত্বিক গুণের সাথে যখন, ওই যে সত্যগুণ, সাত্ত্বিক গুণের সাথে যখন রজগুণটা এসে মিশ্রিত হয়, অর্থাৎ কিছু ভোগ বাসনার অপরাধ যখন তার মধ্যে চলে আসে, তখন সেটাকে ত্রেতা যুগ বলে। ভক্তগণ, দেখবেন শাস্ত্রকারগণ ভাগ করে দিয়েছেন, শাস্ত্রে দেখবেন শাস্ত্রকার ভাগ করে দিয়েছেন, সত্যে 4 ভাগ পুণ্য, ত্রেতায় 1 ভাগ কমে গেল, 3 ভাগ হয়ে গেল, তারপরে আরো 1 ভাগ কমে 2 ভাগ হলো, আর কলিতে ওই 3 ভাগ শেষে 1 ভাগ আছে। অর্থাৎ মানুষের মধ্যে, অর্থাৎ আপনার মধ্যেই সত্য, ত্রেতা, দাপর, কলি, যুগ ধ্বংস হয় না এবং যুগ আলাদাও নয়। এজন্যই ভাগবত বললেন, আপনি যখন পূর্ণ সাত্ত্বিক গুণে গুণান্বিত হবেন, তখন আপনি সত্য যুগে বাস করবেন। আবার যখন সত্যের সাথে রজগুণ এসে যুক্ত হয়, অর্থাৎ কিছুটা ভোগ বিলাস আর মানুষের দেহে অহংকারের সৃষ্টি হয়, অথবা সত্যগুণ আবৃত হয়ে যায়, তখন সেটাকে বলে দাপর যুগ। সত্যের সাথে যখন রজগুণ যুক্ত হয়, ভোগ বিলাস আসে আর অহংকার আসে, তখন ত্রেতা। আর যখন রজগুণের সাথে সত্য, রজ, তম, যখন রজগুণের সাথে তমগুণ যুক্ত হয়, সত্যের নিচে চাপা পড়ে যায়, সত্যগুণ আবৃত হয়ে যায়, তখন হয় দাপর। আর যখন জীব তমগুণ প্রধান হয়ে গিয়ে, তমগুণ প্রধান জীব যখন তমগুণ প্রধান হয়ে গিয়ে সত্য, রজ, তমগুণের নিচে চাপা পড়ে, তখন হয় কলি। এবং এই কলির প্রভাব আমাদের প্রত্যেকের উপর পড়েছে। তা না হলে
চিতায় জ্বলন্ত লাশ দেখেও কেন আমাদের উপলব্ধি হয় না? ভক্তগণ, যেদিন ভগবত ভজন করেন, যেদিন হরিনাম করে ধ্যান করেন, সেদিন অফিসে বা ব্যবসায় গিয়ে দেখবেন আপনার মস্তিষ্কটা একেবারে স্থির শান্ত আছে এবং কর্মটা সুচারু হয়। এ কারণেই মানুষের দেহেই সত্য ত্রেতা দাপর কলি, এই সত্য ত্রেতা দাপর কলি হচ্ছে গুণাত্মক, অর্থাৎ গুণের ক্রিয়া মাত্র। এই কালকে বশীভূত করতে হলে, সত্যতম রজগুণকে নিয়ন্ত্রিত করতে গেলে এই যুগে একমাত্র হরিনামের দ্বারাই সম্ভব, অন্য কিছুর দ্বারা সম্ভব নয়। রাধে রাধে। না না আমাদের খাওয়ার টাইম যে এই হরিনাম কেন একটু বলেই চলে যায়, কারণ আগালে আর কিছু বলার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই যে আমাকে তো ঠাকুর বলেছিলেন 8টায় বলেছিলেন, কিন্তু ঠাকুর একটু এরপরে শ্রী শ্রী চৈতন্য হরিনামের দ্বারাই সম্ভব। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারই। গৌরহরি এসেই বললেন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধ করিলা সবারই। এখন প্রশ্ন, পাপী তাপী, পাত্র অপাত্র এবং আপামর সকলকে ব্রজ প্রেমটা বিতরণ কেমন জানা দরকার না? ব্রজ প্রেমটা কি? সময় এটুকু শুধু বলে যাই। ব্রজ প্রেমটা বিতরণ কেমন? ভাগবত দৃষ্টান্ত দিলেন। ওরে, সমুদ্র হচ্ছে সমস্ত জলের উৎস, কিন্তু সমুদ্র তার তীর অতিক্রম করে, সমুদ্র তার তীর অতিক্রম করে সমস্ত চরাচরের বেলাভূমিকে, সমস্ত চরাচরের বেলাভূমিকে বন্যা ঘটিয়ে ভাসাতে তিনি সক্ষম নয়। বন্যায় ভাসাতে ওই সাগর পারে না। দেখেন, ওই এলাকায় হয়েছে, আমার এলাকায় হয়েছে এরকম। হ্যাঁ, কিন্তু সুধীজন, জগতে তো প্রেমের বন্যা দরকার, জগতে তো সারা জগতে প্রেমের বন্যা দরকার। ভক্তগণ, ভাগবত বললেন সমুদ্র মানেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ সমুদ্র মানে পরম ব্রহ্ম, এবং পরম ব্রহ্ম রূপ সমুদ্র ভাবলেন। যদি আমার জলগুলোকে, সমুদ্র ভাবলেন, যদি আমার জলগুলোকে বাষ্প আকারে মেঘ তৈরি করা যায়। ভক্তগণ, মহাপ্রভুর আচার্যগণ সিদ্ধান্ত দিলেন, পরম ব্রহ্ম বললেন, কর্ষণ করে বাষ্প আকারে সমুদ্রের জলকে ওই আকাশে সৌদাবিনী কালো শ্যামল মেঘ করে দেব। ভক্তগণ, মেঘ বলছে ছিলাম সমুদ্রের নোনা জল, এখন হলাম সুমিষ্ট, আর ছিলাম ঘোলা, এখন হলাম স্বচ্ছ। আরো শুনে রাখো, যে নোনা জলে সমস্ত বৃক্ষরাজি মরে যেত, আর এখন সুমিষ্ট জলে সেই সমস্ত বৃক্ষরাশি ফুলে ফলে ভরে গেল। আর বৃষ্টি নামার পূর্বে ওই সৌদাবিনী কালো শ্যামল মেঘ বড় বড় গর্জন করতে লাগলো। বলো না, রাধে রাধে। অর্থাৎ সুধীজন, সেই অখণ্ড পরতত্ত্ব ভগবান, সেই পরব্রহ্ম ভগবানই হচ্ছেন সমুদ্র,
গৌর হরিরূপ, সেই সমুদ্রী গৌর হরিরূপ মেঘ হলেন ওই যে গর্জন, সেই গর্জনই হলো ভগবানের নামের এই হরিধ্বনি, যে হরিধ্বনি কিছুক্ষণ আগে আপনারা করলেন। অর্থাৎ গৌর রূপ মেঘে হরি নামের বর্জনীনাদের শব্দের দ্বারা মহাপ্রভু শুধু শান্তিপুর নদিয়া কি নয়, চরাচরের সমস্ত পৃথিবীকে প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন। এখন বঙ্গোপসাগর থেকে প্রশান্ত মহাসাগর, এখন ভারত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর, এখন পাশ্চাত্য থেকে প্রাচ্য, আর বাংলা থেকে ইউরোপ, দেখবেন এমনকি আমেরিকা থেকে জার্মানির সকলে আর গৌর হরি বলে, গৌর গৌর বলে মালা তিলক নিয়ে নৃত্য করে হরিনাম করছে। বলবান বাজে কয়টা? বাজে নাই, তাই ময় না। 10টায় টাইম দেবো, বাজে 10:30। গেলে এরপর আমরা খান্দাবাড়ি করবো। জয় জয় নবশ্রী ধাম বৃন্দাবন।